শুভেন্দুর করে আবারও সবুজ ঝড়, সমবায় নির্বাচনে ধরাশায়ী বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের পাঁচেট ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তম গ্রাম সভা কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ফের প্রমাণিত হল তৃণমূল কংগ্রেস এখনো দাপট রয়েছে পূর্ব মেদিনীপুরে। এই সমবায় মোট ১২টি আসনের মধ্যে সবকটিতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। নয়ন মনে উত্তম মানে বন্দে মাতরম। এই সমবায়ের মোট ভোটার সংখ্যা ছিল ১০১০ জন। ভোটারদের ব্যাপক সমর্থন নিয়ে তৃণমূল প্রার্থীরা একতরফা জয় ছিনিয়ে নেন। ফলাফল ঘোষণা হতেই সবুজ আবির উড়িয়ে উৎসবে মাতেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। ফলে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত এলাকায় আবারও সবুজ ঝড় বইয়ে দিল তৃণমূল। সমবায় নির্বাচনে কার্যত ধস নামল বিজেপি শিবিরে। শুভেন্দু অধিকারীর সাংগঠনিক জেলা কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত পটাশপুর ২ নম্বর ব্লকের পুরুষোত্তমপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ১২-০ গোলে হারিয়েছে বাম বিজেপির অশুভ জোটকে। পটাশপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আগামীর কাণ্ডারি, আগামীর ভবিষ্যৎ প্রণব করের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ১২-০ ভোটে জয়লাভ করেছেন। মা মাটি মানুষের উন্নয়নের স্বার্থে পুরুষোত্তমপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির অন্তর্গত সমস্ত কৃষকদের আগামীর উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছেন তাদের আশীর্বাদকে মাথায় নিয়ে। সুতরাং আগামী দিনে পুরুষোত্তমপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির যত রকমের সরকারি প্রকল্প রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে কৃষকদের স্বার্থে, মা মাটি ও মানুষের উন্নয়নের স্বার্থে প্রণব করের নেতৃত্বে প্রত্যেকের কাছে ১০০% সেই সুযোগ সুবিধা পৌঁছে যাবে, যাতে আগামী দিনে পুরুষোত্তমপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি রাজ্যের মধ্যে একটি উজ্জ্বল জায়গা দখল করতে পারে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি। প্রদীপ, পটাশপুরে আবারও বিজেপির গড় বলে পরিচিত পটাশপুর, সেখানে কিন্তু আবারও জয় হলো তৃণমূলের। কিভাবে তৃণমূল প্রতিটি জায়গায় জয়লাভ করলো আমাদের বিস্তারিত ভাবে জানাও, এবং সেখানকার সাধারণ মানুষ কি বলছে? শিল্পা, একেবারেই তাই। পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর গড় রাজ্যের বিরোধী দলনেতা, সেই শুভেন্দু অধিকারীর গড়ে কিন্তু জয় জয়কার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের পচেট গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ছিল। তো সেই নির্বাচনে ১২টা আসনের মধ্যে সবকটিতেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রতিনিধিরা কার্যত খাতা খুলতে পারলো না গেরুয়া শিবির। তো বিধানসভা ভোটের আগে ২৬-এর বিধানসভা ভোটের আগে একেবারেই ধরাশায়ী দেখা যাচ্ছে গেরুয়া শিবিরকে। এই সমবায়ে মোট ভোটার সংখ্যা ছিল ১০১০ জন। ভোটারদের ব্যাপক সমর্থন নিয়ে তৃণমূল প্রার্থীরা একতরফা জয় ছিনিয়ে নেয়। উল্লেখযোগ্যভাবে বলাই চলে যে পটাশপুর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রণব করের নেতৃত্বে লড়াইয়ে নামে ঘাসফুল শিবির। তার কৌশল ও সংগঠনের জেরে কিন্তু তৃণমূল প্রার্থীরা বিরোধীদের কোণঠাসা করে বিপুল ভোটে জয়লাভ করে। ফলাফল ঘোষণা হতেই কিন্তু সবুজ আবির উড়িয়ে উৎসবের মেজাজে মাত্র তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে কর্মী ও সমর্থকরা জয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান তৃণমূল নেতা প্রণব কর ও ফণীভূষণ সিং। ফলে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত এলাকায় আবারও সবুজ ঝড় বইয়ে দিল তৃণমূল। সমবায় নির্বাচনে কার্যত ধস নামলো বিজেপি শিবিরের মধ্যে। শিল্পা, একদমই এই নিয়ে সেখানকার তৃণমূল যারা নেতৃত্বরা রয়েছেন তারা কি বলছেন? দেখো, স্থানীয় তৃণমূল নেতৃত্বরা দাবি করছেন যে বিজেপি বলে তাদের কাছে কোনো ফ্যাক্টরি নয়, কারণ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে ফের সমবায়ে বিপুল জয়। তো সেক্ষেত্রে তারা কিন্তু সিঁদুরে মেঘ দেখছে। এক্ষেত্রে কিন্তু বিজেপি নেতৃত্বরা কিন্তু কেউ কিছু প্রতিক্রিয়া দিতে রাজি হচ্ছে না। তারা কিন্তু বলছে যে সমবায় সমিতি ২-১টা দখল করে কিন্তু তৃণমূল কংগ্রেস ২৬-এ ভোটে জিততে পারবে না, এমনটাই কিন্তু বিজেপি নেতৃত্বের দাবি। শিল্পা,
একদমই প্রদীপ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সেখানকার পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখো। আমরা আবারও পরে তোমার কাছে আপডেট নেব এই বিষয়ে। নয়ন মনে উত্তম বাড়ি